আর কাউকে বন্ধু বানাতে পারলে না। অবশ্য তোমার মতো মেয়ের এর থেকে ভালো কিছু জুটতও না। কি বললে তুমি? কি বললে নাকি? বুঝতে পারোনি? ভেঙে বোঝাতে হবে। অর্ধনারীশ্বর হলো ভগবান। তোমার মতো শয়তানের মুখে নাম মানায় না। মানুষকে যদি সম্মান দিতে না জানো তাহলে জুতোর বাড়ি খাবে, আর নাহলে কালী মাখা মুখে ঘুরে বেড়াতে হবে। কাজটা তুমি ঠিক করলে না পার্বতী। এরকম নোংরা মুখের বুলি হলে প্রত্যেকবার কালি পড়বে। আজকে সকালটা আমার কাছে রূপকথা। আমার হয়ে কেউ আজকে রুখে দাঁড়ালে প্রথম, বুঝলে? এমন করে বলছো কেন গো? অন্যায় হলে তো তার প্রতিবাদ করতে হবে, তাই না? তোমার নাম কি গো? বন্ধু। বন্ধু? আমার তো কেউ নেই, তাই আমি নিজেই নিজের নাম রেখেছি। ভালো না? এক ঘর হয়েছে, সেরা সেরা। তবে আজ থেকে তুমি আর একা নও, তোমার পাশে আর একটা বন্ধু রইল। আমি পার্বতী, যে অন্যায় দেখলে চুপ করে থাকে না, দরকারে তার চটি কথা বলে। সে তো আমি দেখলাম, মা পার্বতীর মতো করে আমাকে আঁকড়ে রাখলে। তাহলে এবার যাই গো বন্ধু, বাড়িতে দেরি করে গেলে সবাই চিন্তা করবে। আজ আমার হাইটি আছে। হাইটি? সেটা কি গো? হাইটি জানো না? হাই বোঝানোর চাকে হাইটি বলে। সত্যি আজ হাইটির মানে জানলাম। আর একটা কথা বলবো তোমায়। বলো। তখন যেটা বললাম, আমার লেখাপড়া না খুব সামান্য, আমি যেটুকু জানি ততটুকু দিয়েই সাহায্য করবো তোমায়। সত্যি তুমি আমায় পড়াবে? হ্যাঁ গো। তাহলে শহুরে বাবু আমাকে যে বই খাতাগুলো কিনে দিয়েছে সেগুলো নিয়ে আমি তোমার কাছে পড়তে চলে আসবো। হ্যাঁ তাই এসো না হয় বন্ধু। আমিও না হয় বন্ধু বলে ডাকলাম, কি হবে না? খুব হবে বন্ধু। এই কলম পেয়ে তোমার দিদি কি বললো আমাকে কিন্তু জানাবে। হ্যাঁ হ্যাঁ জানাবো। আসি। হ্যাঁ আবার কি হলো? শোনো, তোমাকে যদি কেউ কোনোদিন কোনো বাজে কথা বলে বা তোমার সঙ্গে অন্যায় করে, তুমি আমাকে ডাক দেবে, কেমন? কিন্তু তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে কি করে? আর তোমার কোনো সময় যদি আমাকে দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার হাতটা দাও তো। তুমি আমার হাতে তোমার নম্বরটা লিখে দাও না গো, আমি তোমাকে ফোন করে নেব, তারপর সেই নম্বরে তুমি আমাকে ফোন করতে পারবে। কি নম্বরটা দাও না, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে গো। তাহলে এবার আসি। আহ মাম্মা, কি করছোটা কি? ঘষে ঘষে কি চামড়া তুলে দেবে নাকি? আরে চামড়ার উপরে মায়া দেখাচ্ছে, জুতো পেটা খেতে খেতে তো মুখের জিওগ্রাফি একদম পাল্টে গেছে। তো লজ্জা করে না ওই গেও ভূতটা হাতে এরকম জুতো পেটা খেতে? আমি যাচ্ছি পূর্বার কাছে, দাঁড়া। ওই গেওটাকে যদি আমি পূর্ব হাতে মার না খাইয়েছি তো আমার নামে ডগি পুষবি। হ্যাঁ দাঁড়াও মাম্মা, এখন যেও না দিদি ভাইয়ের কাছে। কেন? আমার কথাটা শোনো মাম্মা, দিদি ভাইয়ের কাছে এখন কমপ্লেন করতে যেও না। আমি পার্বতীর সাথে একটু কথা বলছি।
এবং আমি চাইছি না আমাদের মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক। ইয়েস, রাইট ইউ আর। আমি কাল থেকে দেখছি পূর্বার হাওয়া উল্টো দিকে ব্লোয়িং। ওয়াই, কেন সেইটাই তো আমি আন্ডারস্ট্যান্ডিং নট। হাওয়া যেদিকেই ঘুরুক মাম্মা, পার্বতীকে আমি ছাড়বো না। ওর আমি শেষ দেখে ছাড়বো। এই যে এই যে এই যে এই যে এই যে gift for myself. না, So what? I want to see. Pin. আরে হোয়াট আ ক্যাচ পার্বতী। What the catch? বড্ড বেরোছো, বড্ড বিগেস্ট। কুচিট করে ধরে তোমার ছুটিটি কেটে দেবো একেবারে। যাবে না এখান থেকে। দেখে গেলে কেন দিদিমা? ক্যাশটা ভালো হয়নি? তুমি কি ক্রিকেটার হবে? কেন না? আমি গায়ে মেমলে ভেবো না আমি ক্রিকেট জানি না। ভারতে খেলার সময় আমি নিজের উপোস থাকতাম। হ্যাঁ, এমন ব্যাটে মলে মারবো না, পুরো চক্কা। তোর সাহসের তারিফ না করে পারছি না। প্রথমে আমার ভাইকে বাড়িতে জুতো পেটা করলি, তারপর রাস্তায় সবার সামনে মুখে কালি মাখালি। দিন দিন তোর বাহার একেবারে খুলে যাচ্ছে পার্বতী। এই তো একটা আবার ঘুরে যাচ্ছে। কিন্তু মামা যে অন্যায় করেছিল। সেরকমই শুনলাম, মামা অন্যায় করেছিল বলে তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবার সামনে ওর মুখে কালি মাখিয়ে দিয়েছিস। এবার নিশ্চয়ই আমাদের পালা, আমাদের এক একজনকে নিয়ে যাবি রাস্তায়, মাঝ রাস্তায় গিয়ে কখনো তোর ইচ্ছে মতো জুতো পেটা করবি, কখনো কালি মাখাবি। আমি গ্রামের মেয়ে হলো, আমার চোটে কখন কোথায় কাজে লাগাতো আমি জানি। হ্যাঁ হ্যাঁ, কি বললি? কাম্মা, ওর সাথে না এত কথা বলার দরকারই নেই। এতদিন চুপচাপ ছিল, এইবার আস্তে আস্তে নিজের আসল রূপটা বেরিয়ে আসছে। কেন জানো? কারণ কাল সারা রাত ও ভাইয়ের সাথে একই রুমে ছিল এবং তার জন্য নিজেকে একটা খুব ইম্পর্টেন্ট কেউ একজন ভাবছে। এমন করে কেন বলছো দিদি? বউ তো তার বরের ঘরেই থাকবে, এটাই তো নিয়ম, এটাই তো ঠিক। কি নিয়ম? তোমার থেকে এখন নিয়ম শিখতে হবে? না না, আমি ওরম করে বলছি না, কিন্তু তোমরা তো নিয়ম মেনেই চলো। যেমন তুমি আর রাতুল দাদা, মা আর বাবা, তাহলে আমার বেলায় দোষ কেন? কাম্মা, কাম্মা দেখো কি বলছে এগুলো। আমার তো দেখা হয়ে গেছে, এবার তোরা দেখ। পার্বতী, দিন দিন কিন্তু তোমার সাহসটা সত্যিই বাড়ছে। তুমি নিজেকে শ্রেয়সীদের সঙ্গে কম্পেয়ারিং? হ্যাঁ, এত ব্রেভারিং? আর তাছাড়া দেব তো তোমাকে এতদিন ওর ঘরে হেলাওই করে। হেলাও করবে কেন? এই সব কিছুর জন্য তো ওই দায়ী। বেসিক্যালি আমার ভাইটা না একটা সরল, একটা ভালো মানুষ, আর সেই ভালো মানুষের সুযোগ নিয়ে ওর ব্রেন ওয়াশ করছে কিনা কে জানে। ওরে বাবু সত্যি খুব ভালো মানুষ, তবে ওনার বুদ্ধি শুদ্ধি নেই, সেটা বাবাটা ঠিক না দিদি। জাস্ট শাট আপ। আমার আর সাটা সাটা শুনে কিছু হয় না, পেট গুড়গুড়ানিও কমে গেছে। পার্বতী, একটা কথা আছে জানো নিশ্চয়ই, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম আমি। এরপরেও আরো দুটো কথা আছে, অতি নত হইও না, ছাগলে মুড়ে খাবে, আর আমি ছাগলের পেটে যেতে চাই।
অনেক হয়েছে রনু, ওই পার্বতীকে কিন্তু আর বাড়তে দেওয়া যাবে না, বুঝলি? সেটা তো আমি কবে থেকেই বলছি দিদি ভাই, কিন্তু এই ছাড়, সব বলা বলি করে কোনো লাভের লাভ হবে না। এবার একটা বড় খেলা খেলতে হবে, বুঝলি? ওই মেয়ের তো আমি শেষ দেখে তবে ছাড়বো। সেটা তো আমিও চাইছি দিদি ভাই, কিন্তু সঠিক রাস্তা পাচ্ছি না। আর নতুন কথা, তুই সঠিক রাস্তা কি করে পাবি? তোর ওই গোবর পোড়া মাথায় কোনো ভালো বুদ্ধি আসলে তবে না। কাজ বাড়াস শুধু। তুমি আশেপাশে থাকলে